पश्चिम बंगाल में लोकसभा चुनाव के छठे चरण के तहत पश्चिम बंगाल के 8 क्षेत्र में शनिवार के सुबह 11 बजे तक 36.88% मतदान हुआ। तमलोक, कांथी, घाटाल, झाड़ग्राम, मेदिनीपुर, पुरुलिया, बांकुड़ा और विष्णुपुर निर्वाचन क्षेत्रों में मतदान सुबह 7 बजे शुरू हुआ, जो कि शाम के 6 बजे तक जारी रहेगा। इस बीच बंगाल में चुनाव के दौरान हिंसा जारी है। पूर्वी मिदनापुर जिले के महिषादल में एक स्थानीय तृणमूल कांग्रेस नेता की चुनावी हिंसा में झड़प के दौरान मौत हो गई है। वहीं एक टीएमसी कार्यकर्ता गंभीर रूप से घायल हो गया है। पटाशपुर के मतदाताओं को वोट देने जाने से रोका गया। तृणमूल पर बीजेपी कार्यकर्ताओं को धमकाने और पीटने का आरोप है। 2 मतदाताओं की पिटाई कर दी गई है। आरोप है कि पटाशपुर ब्लॉक नंबर 1 के नैपुर ग्राम पंचायत के चांदपुर बूथ नंबर 15 पर बीजेपी कार्यकर्ताओं को वोट देने जाने से रोका जा रहा है। आरोप है कि तृणमूल आश्रय प्राप्त बदमाश घर घर आकर धमकी देने के साथ साथ मारपीट भी कर रहे हैं। भाजपा कार्यकर्ता डर के कारण अपने घरों से नहीं निकल पा रहे हैं। आरोप है कि उन्हें वोट देने से रोका जा रहा है। यहां तक कि एक विकलांग बीजेपी समर्थक को भी कथित तौर पर धमकी दी गई है। ভোট দিতে যাস তাহলে তোর ঘরে লাশ বেরোবে। কারা করছে কারা? টিএমসি পার্টি। কেন কি বলছে তারা? ও হচ্ছে আমরা বিজেপি করি বলে, এবং হ্যাঁ আমি বিজেপি করি বলে আজকে টিএমসি পার্টি আমার কাছ থেকে 10 ডিসমিল জায়গা নিয়েছে জোর করে, প্লাস আমার ওপরে রেপ কেসের আসামি দিয়ে করেছে আমার বাড়ির 6 জনকে, পুরো ফ্যামিলিকে, আমার মা, 3 আমার ভাইয়ের বউ, আমার বাবা, আমার 2 ভাইকে। এখন কি আতঙ্কে আছেন? এখন আমরা আতঙ্কে আছি। আমি একটা হ্যান্ডিক্যাপ মেয়ে, আমি এমএসডব্লিউ করেছি, আমি কোনো সুবিধা ফ্যাসিলিটি কিছুই পাই না, প্লাস আমি আজকে হ্যান্ডিক্যাপে ভাতা পাচ্ছি, সেজন্য আমাকে লড়াই করতে হয়েছে। আজকে আপনি ভোট দিতে গেছিলেন? ভোট দিতে গেছিলাম, এই তো ভাইকে মেরে এই হালত করেছে। এখন আমাকে ভোট দিয়ে এসেছি, ভোট দিয়ে আসছি, আমাকে থ্রেট করছে রাতে তোদের চিতা জ্বলবে। আমাকে অশ্লীল গালাগালি ভাই, আমি সেটা মুখে আনতে পারছি না। নাম জানেন? হ্যাঁ, দিলীপ প্রধান, নন্দদুলাল দাস, ঝাপু মহাপাত্র, বাসুদেব দাস, ওসে ভোম্বলের নাম কি, সঞ্জয় পাল। আপনি এখন কি চাইছেন? আমি এখন চাইছি শান্তিভাবে থাকতে। আমি কোনো ঝামেলা চাইছি না। আমি আমার পুরো ফ্যামিলি এবং বাড়ির গ্রামের সবাই যাতে শান্তিভাবে থাকে সেই ব্যবস্থা করুন আপনারা। আমি কোনো গন্ডগোলে চাইছি না। নাম গৌরহরি পাত্র। কারা মারধর করলো আপনাকে? টিএমসি পার্টির লোক। কেন মারধর করলো কেন? আমাকে ভোট দিতে দেবে না। তারপরে কি ঘটলো? আমি সকালে বেরিয়েছি ভোট দিতে এবং গিয়ে গেটের সামনে দাঁড়িয়েছি। আমাকে যাওয়ার সময় পিছন থেকে 5-6 জন ধাওয়া করে। আমি ছুটে ছুটে গিয়ে গেটের সামনে দাঁড়াই। সেখানে সিআরপিএফ একজন অফিসারও ছিলেন, তিনি আর গেট খুলেননি। আমি গেটের বাইরে আছি। ওনারা 5-6 জন এসে আমাকে গলা দাবিয়ে এখানে ভুসি টুসি মেরে আমাকে বনের দিকে নিয়ে যায়, দিয়ে সেখানে আমাকে মারধর করে। তারপরে নিয়ে গেছিল গ্রামের ভিতরে, ওইখানে আমার কাকু গিয়ে আমাকে ছেড়ে নিয়ে আসার পরে ওরা আমাকে হুমকি দিচ্ছে যে তোদের ফ্যামিলিকে পুরো খতম করে দেব, আর তোরা গ্রামে বসবাসও করতে পারবি না, তোদেরকে এখানে থাকতে লাশ জ্বালিয়ে দেবো। কোন দল করেন আপনারা? আমি বিজেপি দল করি। বিজেপি করার জন্যই কি আপনারা? হ্যাঁ, আমি বিজেপি। বিশ্বজিৎ পাত্র। কি ঘটনা ঘটেছে আজকে? আজকে সকালে আমাদের পোলিং এজেন্টকে নিয়ে গেছিলাম 5টার দিকে, ঠিক আছে। তো আমাদের এখানে স্কুলের কাছাকাছি কিছু দূরে একটি বাড়ি আছে, সেখানে শ্মশানকালী মন্দিরের পূজা হয়। তো সেখানে 10-12 জন ছিল। তো আমরা নিয়ে গেছি আমাদের পোলিং এজেন্টকে আটকায়। তো তার মধ্যে থেকে জ্যোতি দাসের ছোটো ছেলে শঙ্কর দাস, ডাক নাম কেবল, তারপর রতি দাসের বড় ছেলে মদন দাস এবং তার এক কাকাতো ভাই নন্দ, 3 জন মিলে আক্রমণ। কারা আক্রমণ চালিয়েছে? এই যে বললাম শঙ্কর দাস। কোন দলে? আমরা। ब्यूरो रिपोर्ट, पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।